কন্ট্রাকচুয়াল কর্মীদের কি আবার নতুন করে ভেরিফিকেশন হতে পারে? 10 বছর চাকরি করলেই কি স্থায়ী চাকরি পাওয়া যায়? সুপ্রিম কোর্ট আসলে কি বলেছে? আর পশ্চিমবঙ্গে কি ভবিষ্যতে কোনো রেগুলাইজেশন বা স্থায়ীকরণ নীতি আসতে পারে? আজকের এই ভিডিওতে থাকছে এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত আলোচনা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। তো বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষাধিক অস্থায়ী চুক্তিভিত্তিক ও কন্ট্রাকচুয়াল কর্মী বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন। তাই তাদের ভবিষ্যৎ ও চাকরির নিরাপত্তা এবং স্থায়ীকরণ নিয়ে আলোচনা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে ভবিষ্যতে কন্ট্রাকচুয়াল কর্মীদের নথি যাচাই বা ভেরিফিকেশন সংক্রান্ত কোনো প্রক্রিয়া আসতে পারে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ফলে এটিকে নিশ্চিত খবর হিসাবে নয়, বরং একটি সম্ভাব্য আলোচনা বিষয় হিসেবেই দেখা উচিত। এবার আসি স্থায়ীকরণের প্রসঙ্গে। অনেকের ধারণা 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করলেই স্বয়ংক্রিয়ভাবে চাকরি স্থায়ী হয়ে যায়, কিন্তু বাস্তবে বিষয়টি কতটা সরল নয়। ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলা স্পষ্ট করেছেন যে শুধুমাত্র দীর্ঘদিন কাজ করা চুক্তিভিত্তিক স্থায়ী চাকরির অধিকার তৈরি হয় না। নিয়োগ প্রক্রিয়া বৈধ হতে হবে, পদটি অনুমোদিত বা স্যাংশন পোস্ট হতে হবে এবং নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকা চলবে না। বিশেষ করে বহুল আলোচিত উমাদেবী কেস এবং সুপ্রিম কোর্ট বলেছিল সরকারি চাকরিতে স্বচ্ছতা এবং সমান সুযোগ নিশ্চিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়ম বহির্ভূত নিয়োগকে শুধুমাত্র দীর্ঘদিন কাজ করা কারণে স্থায়ী করা যাবে না। তবে আদালত এটাও পর্যবেক্ষণ করেছে যে যারা দীর্ঘ সময় ধরে বৈধভাবে কাজ করছেন বা কাজ করে চলেছেন, তাদের বিষয়টি সরকার চাইলে বিশেষ নীতির মাধ্যমে বিবেচনা করতে পারে। ভারতের বিভিন্ন রাজ্যের আমরা এক উদাহরণ দেখতে পাই, যেমন কি না রাজস্থান, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্য দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিভিন্ন সময়ে রেগুলাইজেশন বা স্থায়ীকরণ সংক্রান্ত নীতি গ্রহণ করা হয়েছে। এই কারণেই পশ্চিমবঙ্গের অনেক কর্মীর মধ্যেও আশা তৈরি হয়েছে যে ভবিষ্যতে রাজ্য সরকার এমন কোনো নীতি বা সার্ভিস রুলস নিয়ে আসতে পারে। তবে এই মুহূর্তে এমন কোনো সরকারি ঘোষণা নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থায়ীকরণ হবে কি না তা নিয়ে শেষ অবধি নির্ভর করবে সরকারের নীতি এবং আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট নিয়োগের আইন ব্যবস্থা। তবে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া গুজব বা কোনো ভুয়ো তথ্যের ওপর নির্ভর না করে সরকারি বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল সূত্রের বা তথ্যের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয় দীর্ঘদিন ধরে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীদের কি আলাদা স্থায়ীকরণ নীতি আনা উচিত? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পেতে পারেন। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আপনাদের প্রিয় পেজ যেটা রয়েছে মিস্টার সেলফ স্টাডি, সেটিকে ফলো করে রাখুন এবং নিয়মিত আপডেট আপনি সবার আগে সঠিক পেতে থাকুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।